আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে ব্যাংকিং সেক্টরের একটি শেয়ার নিয়ে আলোচনা করব। ব্যাংকটির নাম হচ্ছে এবি ব্যাংক। আশা করি আজকের আলোচনাটি আপনাদের উপকারে আসবে। আমি বারবার বলি যে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাজে আসে বা সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি ইতিপূর্বেও অনেক শেয়ার নিয়ে আলোচনা করেছি। সেই শেয়ারগুলোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাপোর্ট রেসিস্ট্যান্ট এগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন অথবা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। এবি ব্যাংক সেক্টরের বি ক্যাটাগরির একটি শেয়ার। এর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 896 কোটি টাকা। এর মার্কেট ক্যাপ 698 কোটি 64 লাখ টাকা। অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 1500 কোটি টাকা। এর লং টার্মে লোন রয়েছে 284 কোটি 10 লাখ টাকা। এর শর্ট টার্মে কোনো প্রকার লোন নাই। এর রিজার্ভে রয়েছে 1701 কোটি 70 লাখ টাকা। এই কোম্পানিটি 1983 সাল থেকে এই স্টক মার্কেটে লিস্টেড রয়েছে। এই ব্যাংকটিতে ডাইরেক্টরদের হোল্ডিং রয়েছে 31.21% শেয়ার। গভর্নমেন্টের হোল্ডিং রয়েছে 0.57% শেয়ার। ইনস্টিটিউটের হোল্ডিং রয়েছে 22.40% শেয়ার। ফরেনারদের হোল্ডিং রয়েছে 0.54% শেয়ার এবং পাবলিকের কাছে রয়েছে 45.28% শেয়ার। অর্থাৎ পাবলিকের কাছে টোটাল 40 কোটি 56 লাখ শেয়ার রয়েছে। এই ব্যাংকটির পি রেশিও 31.20, ইপিএস রয়েছে 25 পয়সা, ন্যাব রয়েছে 28 টাকা 93 পয়সা। তো 52 সপ্তাহে এই শেয়ারটির হাইয়েস্ট প্রাইস ছিল 13 টাকা 80 পয়সা এবং গত 52 সপ্তাহে এই শেয়ারটির লোয়েস্ট প্রাইস ছিল 6 টাকা 50 পয়সা। এই গেল ব্যাংকটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এখন চলুন আমরা এই ব্যাংকটির টেকনিক্যাল চার্টে চলে যাই। আপনারা চাইলে এই টেকনিক্যাল চার্টের একটি স্ক্রিনশট তুলে রাখতে পারেন, কারণ এখানে কোম্পানি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অর্থাৎ ব্যাংকটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বা ডিএসইতে লিস্টেড হওয়ার পর থেকে সকল সাপোর্ট এবং রেসিস্ট্যান্টগুলো সুন্দরভাবে দাগানো রয়েছে। যেহেতু সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো সুন্দরভাবে দাগানো রয়েছে, সো এই চার্টটি আপনাদের কাজে লাগতে পারে। যারা এই ব্যাংকে ইনভেস্ট করে আছেন অলরেডি অথবা সামনে এই ব্যাংকটিতে ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের সকলেরই এই চার্টের স্ক্রিনশটটি কাজে লাগতে পারে। তো চার্ট ডেসক্রিপশনের আগে আমি একটা কথা বলে দিই, ব্যাংকটির প্রাইস লেভেল যেখানেই থাকুক না কেন সেই প্রাইস লেভেলের নিচের অংশগুলো সবসময় সাপোর্ট হিসেবে কাজ করবে, নিচের দাগানো অংশগুলো সবসময় সাপোর্ট হিসেবে কাজ করবে এবং প্রাইস লেভেল যেখানে আছে তার উপরের যে দাগানো অংশগুলো থাকবে সবগুলো রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্রাইস লেভেল যেখানেই থাকুক না কেন তার উপরে যে দাগানো অংশগুলো হবে সেটি হচ্ছে রেসিস্ট্যান্ট, আর নিচের প্রাইস লেভেলের নিচের দাগানো অংশগুলো সবসময় সাপোর্ট হিসেবে কাজ করবে। এবি ব্যাংকের টেকনিক্যাল চার্ট থেকে দেখা যাচ্ছে যে কোম্পানিটির সর্বশেষ যে সাপোর্ট রয়েছে সেটি হচ্ছে 6 টাকা 30 পয়সা থেকে 6 টাকা 60 পয়সা রেঞ্জের মধ্যে। এটি হচ্ছে কোম্পানিটির শেষ সাপোর্ট। আশা করা যাচ্ছে যে কোম্পানিটির প্রাইস এর নিচে নামবে না, অর্থাৎ 6 টাকা 30 পয়সার নিচে নামার সম্ভাবনা খুব কম। এখন যেহেতু প্রাইস রেঞ্জ 60 টাকা 80 পয়সায় রয়েছে, সো যেহেতু প্রাইস রেঞ্জের উপরে আমি যা বলেছি যে প্রাইস রেঞ্জের উপরে যতগুলো দাগানো অংশ থাকবে সবগুলো সাপোর্ট হিসেবে রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো এখানে একটি সাপোর্ট, সেটা হচ্ছে এই রেঞ্জ, অর্থাৎ 6 টাকা 30 পয়সা থেকে 6 টাকা 60 পয়সা রেঞ্জের এই সাপোর্ট। এর উপরে যদি মার্কেট ভালো থাকে তাহলে রেসিস্ট্যান্স যেটা পাবে সেটা হচ্ছে, প্রথম রেসিস্ট্যান্সটা হচ্ছে 60 টাকা 80 পয়সা থেকে 60 টাকা 80 পয়সা থেকে 8 টাকা 50 পয়সা লেভেল পর্যন্ত রেঞ্জের রেসিস্ট্যান্ট পাবে। এই রেসিস্ট্যান্টটা অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। 2021 সালের এপ্রিল মাসে এবং 2024 সালের জানুয়ারি মাসের দিকে এই রেসিস্ট্যান্টে বাধা পেয়ে উপরে উঠে যায়, এর নিচে আর নামে নাই। মার্কেট ভালো থাকলে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 10 টাকা 70 পয়সা থেকে 10 টাকা 90 পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট। এটি স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। 2018-19 সালে এই রেসিস্ট্যান্টে বাধা পেয়ে প্রাইস লেভেল উপরে উঠে যায় এবং 2020-21 সালে এই রেসিস্ট্যান্টে বাধা পেয়ে
প্রাইস লেভেল নিচে চলে যায়। তো এটি একটি স্ট্রং লেভেল একটা রেসিস্ট্যান্ট। মার্কেট ভালো থাকলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 12 টাকা 30 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা লেভেলের একটা রেসিস্ট্যান্ট। এটি একটি মিড লেভেলের রেসিস্ট্যান্ট। মার্কেট ভালো থাকলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 13 টাকা 40 পয়সা থেকে 13 টাকা 80 পয়সা লেভেলের একটা রেসিস্ট্যান্ট। এটা অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। 2018 সালের মিডিলে এবং 2019 সালের মিডিলে এই রেসিস্ট্যান্টে বাধা পেয়ে উপরে যেতে পারে নাই প্রাইস। আবার 2021 সালের শুরুতে এবং 2024 সালের ফেব্রুয়ারি মাসে একই ঘটনা ঘটে, এখানে বাধা পেয়ে প্রাইস আর উপরে যেতে পারেনি। মার্কেট ভালো থাকলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 14 টাকা 80 পয়সা থেকে 15 টাকা 20 পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট। এটাও অনেক স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। 2016-17 সালের মধ্যে এই রেসিস্ট্যান্টে বাধা পেয়ে প্রাইস আর নিচে নামে নাই। ঠিক একইভাবে 2018 সালের মার্চের দিকে এইখানে বাধা পায়, মানে এই বক্সে বা এই রেসিস্ট্যান্টে বাধা পেয়ে প্রাইস আর নিচে নামেনি। মার্কেট ভালো থাকলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 16 টাকা 20 পয়সা থেকে 17 টাকা 20 পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট। এটা মোটামুটি ভালো লেভেলে একটা রেসিস্ট্যান্ট। 2015 সালে এবং 2021 সালে দুইবার এই রেসিস্ট্যান্টে বাধা পায়। মার্কেট ভালো থাকলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 18 টাকা 90 পয়সা থেকে 19 টাকা 10 পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট। এটি একটি মিড লেভেলের রেসিস্ট্যান্ট। মার্কেট ভালো থাকলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 20 টাকা 80 পয়সা থেকে 21 টাকা 70 পয়সা রেঞ্জের একটি রেসিস্ট্যান্ট। এটা অনেক আগের একটা রেসিস্ট্যান্ট। এখানে 2013 সালের 13-14 সালের দিকে এই রেসিস্ট্যান্টে বাধা পায়। যাই হোক, পরবর্তীতে মার্কেট ভালো থাকলে পরবর্তী যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 26 টাকা 20 পয়সা থেকে 27 টাকা 30 পয়সা লেভেলের একটা রেসিস্ট্যান্ট। এই রেঞ্জের রেসিস্ট্যান্ট একটি স্ট্রং লেভেলে একটা রেসিস্ট্যান্ট। 2017 এবং 18 সালে কয়েকবার এই রেসিস্ট্যান্টে বাধা পায় প্রাইস লেভেল। মার্কেট ভালো থাকলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 30 টাকা 40 পয়সা থেকে 32 টাকা 20 পয়সা রেঞ্জের একটি পুরাতন লেভেলের রেসিস্ট্যান্ট। এই পুরাতন রেসিস্ট্যান্টটা 2013 থেকে 14 সালে বেশ কয়েকবার এই রেসিস্ট্যান্টে প্রাইস লেভেলটা বাধা পায়। মার্কেট ভালো থাকলে পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি পাবে সেটি হচ্ছে 36 টাকা 20 পয়সা থেকে 36 টাকা 50 পয়সা লেভেলের একটি পুরাতন লেভেলের রেসিস্ট্যান্ট। এটিতে 2012 থেকে 13 সালে কয়েকবার বাধা পায় এই লেভেলে। এর পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি রয়েছে 41 টাকা 50 পয়সা লেভেলের মধ্যম লেভেলে একটা রেসিস্ট্যান্ট। 2012 সালের শেষের দিকে এই রেসিস্ট্যান্টে প্রাইস লেভেল বাধা পায়। এর পরবর্তীতে যে রেসিস্ট্যান্টটি রয়েছে 51 টাকা 80 পয়সা লেভেলে, এটি ছোট লেভেলে একটা রেসিস্ট্যান্ট। এর পরবর্তী রেসিস্ট্যান্টটি হচ্ছে 56 টাকা 70 পয়সা লেভেলের একটি মধ্যম লেভেলের রেসিস্ট্যান্ট। তার পরবর্তী রেসিস্ট্যান্টটা হচ্ছে 62 টাকা 80 পয়সা থেকে 62 টাকা 80 পয়সা থেকে 62 টাকা 90 পয়সা লেভেলে একটা মধ্যম লেভেলের রেসিস্ট্যান্ট। পরবর্তীতে লাস্টের যে রেসিস্ট্যান্টটা রয়েছে সেটি হচ্ছে 70 টাকা 60 পয়সা থেকে 71 টাকা 30 পয়সা লেভেলের রেসিস্ট্যান্ট। এটি হচ্ছে এই 71 অর্থাৎ এই ব্যাংকের শেয়ার প্রাইসের দাম 71 টাকা 30 পয়সা হাইয়েস্ট ছিল, এর উপরে কখনো উঠেনি। সো এটি হচ্ছে এই রেঞ্জটি হচ্ছে সর্বশেষ রেসিস্ট্যান্ট। যাই হোক, এত উপরে প্রাইস লেভেল ওঠার সম্ভাবনা এখন নাই বললেই চলে। মার্কেট প্রাইস এখন যদি উঠতে পারে, সর্বোচ্চ এখন বর্তমানে আমি মনে করি যে 26 টাকা 20 পয়সা থেকে 27 টাকা 30 পয়সা যে রেঞ্জের যে স্ট্রং রেসিস্ট্যান্ট রয়েছে এই পর্যন্ত মার্কেট উঠতে পারে। এর উপরে ওঠার সম্ভাবনা আপাতত 4-5 বছরে নাই বললেই চলে। তো এই গেল টেকনিক্যাল চার্টের ডেসক্রিপশন এবং সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো আমি বলে দিলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে আসবে। যদি আমার ভিডিও উপকারে আসে, সামান্য উপকারে আসে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি ইতিপূর্বেও অনেক ভিডিও শেয়ার নিয়ে অ্যানালাইসিস করেছি। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে আসতে পারেন, আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো।